হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের করাবো ডিএসসি 3 ইংলিশ অনার্স ডিএসসি 3 হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে তার থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আনসার আজকে করিয়ে দিতে চলেছি। যেমন ভাবে আমি অন্যান্য কোয়েশ্চেন আনসারগুলো খুব সহজ করে তোমাদের কাছে বাংলায় প্রেজেন্ট করে বুঝিয়ে দিই, ঠিক তেমন ভাবেই আজকের এই কোয়েশ্চেন আনসারটাও সহজ করে বুঝিয়ে দেব, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না থাকে। ঠিক আছে, তা কোন কোয়েশ্চেনটা আজকে আলোচনা করব? আজকে আলোচনা করব ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ এলিজাবেথিয়ান ড্রামা। তোমরা ফার্স্ট ডিএসসি 1 এ প্রথমে পড়েছো হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, তারপর হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজ। এখন ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজ হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা, দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ এলিজাবেথিয়ান ড্রামা। ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে চেষ্টা করতে হবে। কোয়েশ্চেনের আনসারটা একটু দেখে নাও। এটা হচ্ছে ফার্স্ট পেজ আনসারের, আর দিস ইজ দ্য সেকেন্ড পেজ। ঠিক আছে, আনসারটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। যদি ঠিকভাবে লিখতে পারো তো 70 to 80% নাম্বার অবশ্যই ক্যারি করবে এই কোয়েশ্চেনের আনসারটা। আর তোমরা যারা এই মুহূর্তে প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো তারা একটু দেখে নাও, এটা ফার্স্ট পেজ এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ। তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে শুরু করে সমস্ত বিষয়ের ওপর, ইংলিশ অনার্সের সমস্ত টপিকের ওপর বিভিন্ন ডিসকাশন আপলোড করতে থাকি। প্লেলিস্টে গিয়েও চেক করে নিতে পারো, এবং পুরো ভিডিওটা দেখার পর যদি তোমার মনে হয় ভিডিওটি তোমার জন্য ভ্যালুয়েবল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধু বান্ধবদের জানাতে ভুলো না। আর কোনো প্রয়োজনে, মানে যদি তোমরা অনলাইন বা অফলাইন টিউশন নিতে চাও আমার কাছে, অথবা যদি নোটস কালেক্ট করতে চাও, তাহলে কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তাতে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। তাহলে আমরা আজকে দেখে নিই ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ এলিজাবেথিয়ান ড্রামা। Ready to everyone? Discuss the major characteristic of English Elizabethan drama. How did playwright like Shakespeare and Marlowe influence the development of English drama? কি বলা হচ্ছে দেখো, এলিজাবেথিয়ান নাটকের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। শেক্সপিয়ার এবং মার্লোর মতো নাট্যকাররা কিভাবে ইংরাজি নাটককে বিকশিত বা প্রভাবিত করেছিল তা সম্পর্কে আমরা এই কোয়েশ্চেনে আলোচনা করব। দেখে নাও ফার্স্ট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, ইন এলিজাবেথিয়ান ড্রামা সেভারাল কি ক্যারেক্টারিস্টিক, কি বলা হচ্ছে সহজ করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। এলিজাবেথীয় নাটকে বেশ কয়েকটি মূল বৈশিষ্ট্য, এর অনন্য শৈলী এবং দীর্ঘস্থায়ী প্রভাবকে দেখা যায়, মানে একটা দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যায়। এই নাটকগুলি প্রায়শই মানব প্রকৃতি, মানে মানুষের প্রকৃতি, রাজনৈতিক ষড়যন্ত্র এবং প্রেম ও শক্তির জটিলতা নিয়ে আলোচনা করে। আমরা বিভিন্ন যে নাটকগুলি রয়েছে তার মধ্যে এই বিষয়গুলোই দেখতে পাই। ভাষা হচ্ছে গিয়ে কবিতা, রূপক এবং অলঙ্কৃত রূপের সাথে সমৃদ্ধ, একটি প্রাণবন্ত এবং গতিশীল নাট্য অভিজ্ঞতা তৈরি করে, যা আমরা দেখতেই পাই। ঠিক আছে, পরবর্তী লাইনে দেখো কি বলা হচ্ছে, নাট্যকাররা সংলাপের ছন্দময় গুণমান বাড়ানোর জন্য ব্ল্যাঙ্ক ভার্স বা আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করেন। দুটি আর কি নির্দিষ্ট স্টাইল বা রেটরিক বলতে পারো ব্যবহার করেন, যা নাটকগুলিকে আকর্ষণীয় এবং স্মরণীয় করে তোলে। আমরা বিভিন্ন শেক্সপিয়ারিয়ান নাটকগুলোতেও যেটা দেখতে পাই। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, এলিজাবেথিয়ান ড্রামা অলসো রিফ্লেক্টস আ কিন ইন্টারেস্ট, কি বলা হচ্ছে সহজ করে বলছি। এলিজাবেথীয় নাটক মানব অবস্থা এবং ব্যক্তিদের মুখোমুখি হওয়া নৈতিক দ্বিধা,
অন্বেষণে একটি তীব্র আগ্রহ প্রতিফলিত করে। মানে কি বলা হচ্ছে, একটা তীব্র যে আগ্রহ রয়েছে সেটার রিফ্লেকশন আমরা এলিজাবেথিয়ান ড্রামায় দেখতে পাই। চরিত্রগুলি প্রায়শই মানে প্রায়ই জটিল এবং বহুমাত্রিক কমপ্লেক্স ক্যারেক্টার, আবেগ এবং প্রেরণার পরিসর প্রদান করে, যেখানে একটা ইমোশনও আমাদের কাছে এক্সিবিট হয়। এই সময়কালে দুঃখজনক নায়কের উত্থান ঘটেছিল, মিন্স ট্র্যাজিক হিরোর একটি মহৎ মর্যাদার চরিত্র যে একটি দুঃখজনক ত্রুটির কারণে পতিত হয়, যেটাকে আমরা ট্র্যাজিক ফল বলি। লাইক ম্যাকবেথ যেমন আমরা দেখতে পাই তার ট্র্যাজিক ফল। এই ধারণাটি অনেক এলিজাবেথীয় নাটকের কেন্দ্রে রয়েছে, মানে এলিজাবেথিয়ান এজে নাটকগুলি লেখা হয়েছে তার কেন্দ্রেই এই ট্র্যাজিক হিরোর ধারণাটি রয়েছে। শ্রোতাদের উপর একটি গভীর মনস্তাত্ত্বিক এবং মানসিক প্রভাব প্রদান করে এই ট্র্যাজিক হিরো এবং ট্র্যাজেডি। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। The structure of Elizabethan drama typically includes a 5-act format. কি বলা হচ্ছে দেখো, এলিজাবেথীয় নাটকের কাঠামো সাধারণত একটি 5 অ্যাক্ট ফরম্যাট অন্তর্ভুক্ত করে, মানে 5 অ্যাক্ট ফরম্যাট। প্রতিটি অ্যাক্ট প্লটকে নিয়ে এগিয়ে যাওয়া এবং চরিত্রগুলিকে বিকাশে একটি নির্দিষ্ট উদ্দেশ্য প্রদান করে, মানে প্রত্যেকটি অ্যাক্টের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। ড্রামাটিক মনোলগ, স্বাগতোক্তি এবং পার্শ্ববর্তী ব্যবহার অ্যাসাইড এর ফলে চরিত্রগুলি তাদের অন্তর্নিহিত চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলি সরাসরি দর্শকদের কাছে প্রকাশ করতে পারে। মানে আমরা যেমন দেখি ড্রামাটিক মনোলগ বা অ্যাসাইডের ফলে সরাসরি দর্শকদের সঙ্গে সে কমিউনিকেট করতে পারে, ঘনিষ্ঠতা এবং সংযোগের অনুভূতিও তৈরি করে দর্শকদের সাথে। দেখো নেক্সট প্যারাগ্রাফে আমরা কি দেখছি, নেক্সট প্যারাগ্রাফটাও খুব ইন্টারেস্টিং, আমি সহজ করে বলছি বাংলাতে। এলিজাবেথীয় নাটকে মঞ্চ শিল্প তার সময়ের জন্য উদ্ভাবনী ছিল, মানে সেই সময়কার যে মঞ্চ সেটা সেই সময় একটা নতুন ছিল। ন্যূনতম সেট মানে খুব অল্প সেটিংসের ব্যবহার বা পার্শ্ববর্তী জিনিসের ব্যবহার, বিস্তৃত পোশাক এবং প্রতীকী প্রসেসের ব্যবহার বর্ণনা এবং নাটকের আবেগগত স্বর প্রকাশ করতে সাহায্য করেছিল। মানে তাদের ড্রেস, তাদের সিম্বলিজম ইত্যাদি সমস্ত কিছু নাটকের একটা নতুন একটা বিভাগ আর কি গঠন করেছিল বা নতুন উচ্চতায় নিয়ে গেছিল আমরা বলতে পারি। গ্লোব থিয়েটারের মতো থিয়েটারগুলি এমন একটি জায়গা সরবরাহ করেছিল যেখানে মঞ্চের সাথে দর্শকদের শারীরিক নৈকট্য একটি ইন্টারেস্টিং পরিবেশ তৈরি করেছিল। মানে গ্লোব থিয়েটার তখনকার দিনের মিন্স এলিজাবেথিয়ান এজের বিখ্যাত থিয়েটার। এই থিয়েটার একটা এমন পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে দর্শক এবং যারা অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে নতুন একটা মানে সংযোগ গঠন করেছিল বলা যেতে পারে, এই লাইনে যেটা বলা হচ্ছে। নেক্সট লাইনে দেখো কি বলা হচ্ছে, এই ঘনিষ্ঠতা অভিনেতা এবং দর্শকদের মধ্যে বৃহত্তর আকর্ষণের অনুমতি দেয়, পারফরমেন্সকে আরো প্রভাবশালী করে তোলে। মানে নাটকের জন্য এই যে এজ, দ্য এলিজাবেথিয়ান এজ একদম পারফেক্ট ছিল। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, প্লেরাইটস লাইক উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড ক্রিস্টোফার মার্লো, কি বলা হচ্ছে দেখো সহজ করে বলছি। উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লোর মতো নাট্যকাররা এলিজাবেথিয়ান যুগে ইংরাজি নাটকের বিকাশকে আকার দিতে সহায়ক হয়েছিলেন। মানে ইংরাজি যে নাটক, ইংলিশ নাটক, এই যে শেক্সপিয়ার এবং মার্লোর হাত ধরেই নতুন একটা উচ্চতায় পৌঁছেছিল। কিভাবে দেখি,
ভাষার উপর শেক্সপিয়ারের দক্ষতা, মানে তার ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা, যে বিভিন্ন নাটকগুলি শেক্সপিয়ারের সেগুলো পড়লেই বুঝতে পারবে তার ল্যাঙ্গুয়েজের উপর কতটা দক্ষতা রয়েছে। এবং জটিল চরিত্র, ম্যাকবেথের মতো যে জটিল চরিত্র, জটিল প্লট তৈরি করার আর তার ক্ষমতা নাটকীয় লেখার জন্য একটি নতুন মান নির্ধারণ করেছে। প্লটের জটিলতা তোমরা দেখতে পাবে হ্যামলেটের মতো নাটকে। তার নাটকগুলি যেমন হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ চিরন্তন থিমগুলি এই অন্বেষণ করে এবং বিশ্বজুড়ে পরিবেশিত এবং অধ্যয়ন করা অব্যাহত রয়েছে। আজও আমরা কিন্তু হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ নাটকগুলি পড়ছি এবং বিস্মিত হচ্ছি বারংবার যে সেই সময় কিভাবে শেক্সপিয়ার এত মনস্তাত্ত্বিক জটিলতা এবং এত সুন্দর নাটকগুলি লিখে গেছিলেন। নেক্সট লাইন বা লাস্ট লাইনে দেখো কি বলা হচ্ছে, শেক্সপিয়ারের কাজ তার মানসিক এবং দার্শনিক গভীরতার জন্য পরিচিত। অবশ্যই মনস্তাত্ত্বিক এবং ফিলোসফিক্যাল এবং সাইকোলজিক্যাল বা সাইকিক যে ডেপথ রয়েছে তার জন্যই কিন্তু পরিচিত। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা মার্লো সম্পর্কে একটু জানবো। মার্লোস কন্ট্রিবিউশনস আর ইকুয়ালি সিগনিফিকেন্ট। কি বলা হচ্ছে দেখো, মার্লোর অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার খালি শ্লোক মিন্স ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার এবং উচ্চাভিলাষী বড় জীবনের চরিত্রগুলির অন্বেষণ। মানে সেই তার যে ওভার অ্যাম্বিশাস মানে উচ্চাভিলাষী যে ক্যারেক্টারের প্রদর্শন সেটা আমরা দেখতে পাই। তার নাটক ডক্টর ফস্টার্স, যেখানে আমরা এই সমস্ত বিষয়গুলি দেখি, উচ্চাকাঙ্ক্ষা, শক্তি এবং অতিপ্রাকৃত থিমগুলির মধ্যে পড়ে। পরবর্তী প্রজন্মের নাট্যকারদের এই মানে তিনি প্রভাবিত করেন। নেক্সট লাইনে দেখো কি বলা হচ্ছে, মার্লোর কাজ আরো পরিশীলিত এবং সাহসী গল্প বলার পথ প্রশস্ত করেছে। মানে সেই সময় তখনকার যে যুগ, সেই সময় কিন্তু এত সঠিকভাবে এত খোলাখুলি আলোচনা করা যেত না। মার্লো যেটা তার নাটকে প্রথমবার দেখিয়েছেন, অস্তিত্বগত প্রশ্নগুলির সাথে লড়াই করা, জটিল নায়কদের তার চিত্রণ অনেক থিমগুলিকে পূর্বাভাস দেয় যা পরে শেক্সপিয়ার এবং অন্যদের দ্বারা বিকশিত হয়। সুতরাং তার যে লড়াই বা তার যে অনুপ্রেরণা সেটা পরবর্তীকালে শেক্সপিয়ার এবং অন্যান্যরা গ্রহণ করেন এবং আরো সমৃদ্ধ করেন। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, বোথ শেক্সপিয়ার অ্যান্ড মার্লো এমপ্লয়েড ড্রামাটিক টেকনিক্স। সহজ করে বলছি বাংলায়, মার্লো ও এবং শেক্সপিয়ার উভয়ই নাটকীয় কৌশলগুলি নিযুক্ত করেছিলেন যা দুর্দান্ত গল্প বলার চিহ্ন হয়ে উঠেছে। প্রথম লাইনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মার্লো এবং শেক্সপিয়ার এরা কি নাটকীয় যে কৌশল সেগুলোকে এখানে এনফাস করেছিলেন। তারা বহুমুখী চরিত্র তৈরি করেছিলেন যারা বিরোধপূর্ণ বৈশিষ্ট্য এবং আবেগকে মূর্ত করেছিল, তাদের আরো সম্পর্কিত এবং মানবিক করে তুলেছিল। মানে পুরোটাই যেন একটা ক্যারেক্টার কথা বলছে। যখন এই নাটকগুলো আমরা পড়ছি বা মঞ্চস্থ হতে দেখছি, ক্যারেক্টারগুলোকে লাইক লাইভ ক্যারেক্টার তারা আমাদের সামনে উঠে আসছে এবং আমাদেরই জীবনের অঙ্গ হয়ে উঠছে। লাস্ট লাইনে দেখো কি দেখছি, তাদের নাটকের সংঘাত এবং সমাধান প্রায় সময়ের সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন ঘটায়। শ্রোতাদের তাদের নিজস্ব জীবন এবং সমাজ সম্পর্কে প্রতিফলন প্রদান করে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, দ্য ইনফ্লুয়েন্স অফ দিস প্লেরাইটস ইজ evident in their innovative approaches to storytelling। কি বলা হচ্ছে দেখো, এই নাট্যকারদের প্রভাব তাদের গল্প বলার, চরিত্র বিকাশ এবং ভাষার ব্যবহারের উদ্ভাবনী পদ্ধতিতেই স্পষ্ট।
মানে ইউনিক স্টাইল বলতে পারো। তাদের কাজগুলি বিশ্ব থিয়েটারে একটি অবিচ্ছিন্ন চিহ্ন রেখে গেছে, কারণ আজও আমরা এগুলো পড়ছি না। অসংখ্য রূপান্তর এবং পুনর্ব্যাখ্যাকে অনুপ্রাণিত করেছে। প্রচুর রেফারেন্স ওয়ার্ক, প্রচুর থিসিস ওয়ার্ক কিন্তু করা হয়েছে এই নাটকগুলিকে নিয়ে। আজও আমরা কিন্তু যখন তোমরা যদি পিএইচডি করো এই সমস্ত নাটকগুলোকে নিয়েও কিন্তু করতে পারো। এলিজাবেথীয় নাটকের স্থায়ী জনপ্রিয়তা, এর বিভিন্ন সংস্কৃতি এবং যুগ যুগ ধরে শ্রোতাদের সাথে প্রতিধ্বনিত করার ক্ষমতা প্রদর্শন করে। মানে যুগ যুগ ধরে কিন্তু আমরা এটাকে মানে কি বলবো, প্রশংসা করে আসছি এবং মুগ্ধ হয়ে যাচ্ছি। লাস্ট লাইনে দেখো কি বলা হচ্ছে, ভাষায় তাদের কল্পনাপ্রবণ এবং অভিব্যক্তিমূলক ব্যবহারের মাধ্যমে শেক্সপিয়ার এবং মার্লো ইংরাজি নাটককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। অবশ্যই একটা নতুন হাইটে নিয়ে গেছে। একটিকে মানব অভিজ্ঞতা অন্বেষণ করার জন্য একটি শক্তিশালী মাধ্যম তৈরি করেছে। হ্যাঁ, একটা খুবই শক্তিশালী মাধ্যম তৈরি হয়েছে। লাস্ট প্যারাগ্রাফে মানে কনক্লুডিং প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, ইন কনক্লুশন এলিজাবেথিয়ান ড্রামা কি বলা হচ্ছে দেখো, সহজ করে বলছি। উপসংহারে এলিজাবেথীয় নাটক মানব প্রকৃতি, জটিল চরিত্র এবং কবিতার ভাষার অন্বেষণ দ্বারা চিহ্নিত করা হয়। যা বলছিলাম এতক্ষণ, মানে মানুষের যে প্রকৃতি, ক্যারেক্টারাইজেশন, জটিল চরিত্র এবং কবিতার যে ভাষা সেটার দ্বারাই চিহ্নিত হয়। শেক্সপিয়ার এবং মার্লোর মতো নাট্যকাররা এর বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বলছে শেক্সপিয়ার এবং মার্লো এদের মতো যে ড্রামাটিস্টরা, প্লে রাইটাররা রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমরা তো সেটা বুঝছই। নতুন কৌশল এবং থিমগুলি উপস্থাপন করেছিলেন যা ইংরাজি নাটকের পথকে আকার দিয়েছে, নতুন একটা দিশা দিয়েছে বলতে পারো। নেক্সট লাইনে কি বলা হচ্ছে দেখো, তাদের উত্তরাধিকার আধুনিক থিয়েটারকে প্রভাবিত করতে থাকে। তাদের কাজগুলির চিরন্তন আবেদন এবং গভীর প্রভাবকে হাইলাইট করে। এলিজাবেথীয় নাটকের প্রাণবন্ত সংলাপ, জটিল চরিত্রায়ন এবং গভীর থিমগুলি উদ্বেগের সমৃদ্ধ মিশ্রণের সাথে ইংরাজি সাহিত্য এবং থিয়েটারে একটি প্রধান ভিত্তি হিসাবে আজও রয়ে গেছে। সুতরাং এই নাটকগুলি আমাদের কিন্তু আজও প্রভাবিত করছে এবং মার্লো এবং শেক্সপিয়ারের মতো প্লে রাইটরা কিন্তু আজও আমাদের মধ্যেই জীবন্ত রয়েছে। সুতরাং এটাই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন, ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ এলিজাবেথিয়ান ড্রামা। প্রথমে আর কি মেজর ক্যারেক্টারিস্টিক গুলো আলোচনা করলাম এবং হাউ ডিড প্লে রাইট লাইক শেক্সপিয়ার অ্যান্ড মার্লো। এখানে স্পেশালি কিন্তু শেক্সপিয়ার এবং মার্লোকে নিয়ে আমরা আলোচনা করছি, কিভাবে তারা ইনফ্লুয়েন্স করেছে ইংলিশ ড্রামাকে। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারলে। এটা ছিল একটা কমপ্লিট আনসার। যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে 70 to 80% নাম্বার কিন্তু অবশ্যই ক্যারি করবে। আমি যতটা সহজ করে সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দিলাম।